নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। পৃথিবীর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা। তোমাদের সাথে নিয়ে আজকে যে রান্নার ভিডিওটি শেয়ার করছি সেটার নাম আগে তোমাদের জানাই। মাছের মাথার মুড়িঘণ্ট তো আমরা প্রায় খেয়ে থাকি, কিন্তু এরকম একটা চচ্চড়ি হয়তো বাঙাল ঘটি সব বাড়িতেই হয়ে থাকে, আর যদি না হয়ে থাকে তাহলে চলো সেটা রেসিপিটা একবার শেয়ার করি তোমাদের সাথে। একটু দেখো, বড় সাইজের আলু আর পেঁয়াজ একটা বড় সাইজের কেটে নিলাম, আর আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি দেখতেই পেলে। ভালো করে তারপর তেল গরম হওয়ার পর মাছের মাথাটা কড়া করে ভেজে নিয়েছি। এবারে ওই তেলেই কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, তারপরে তার মধ্যে কেটে রাখা সবজিটাও দিয়ে দিলাম একসাথে পেঁয়াজের সাথেই। তারপরে একটুখানি ভালো করে হলুদ লবণ দিয়ে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি, আর তারপর তার মধ্যে একটুখানি পরিমাণ মতন কাঁচা লঙ্কাও ভেঙে দিয়ে দিলাম কয়েকটা। আর যদি মনে হয় এর মধ্যে তোমরা লাল লঙ্কার গুঁড়োও দেবে তাহলে দিতেই পারো, কিন্তু আমি দেই না, কারণ এটার স্বাদ একদমই অন্য রকমের আসে যদি তুমি শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়েই ভাজাটা করো। আর এইভাবে বেশ খানিকক্ষণ কম আঁচে সম্পূর্ণ আলু পেঁয়াজ আর লঙ্কা ভালো মতন করে নাড়াচাড়া করে নিতে হবে। এরকম যখন রং হয়ে আসবে তখন তার মধ্যে তুমি দিয়ে দেবে ভেজে রাখা মাছের মুড়োগুলো। তবে আমি তো মাছের মুড়ো যখন কিনি সবসময় কয়েকটা করে ছোট ছোট পিস করিয়ে নিই মাছওয়ালাদের দিয়ে, কারণ ওদের বটিগুলো খুব ভালো হয়। আমরা কিন্তু বাড়িতে যে বটি ব্যবহার করি তাই দিয়ে এত বড় মাছের মাথা পিস করা খুব মুশকিল, আর ছোট ছোট পিস করলে মাছের মাথাটা ভাজতে খুব সুবিধে হয়, অল্প তেলেই রান্না করা যায়। এখন মাথাটার সাথে আলু পেঁয়াজটাও ভালো মতন মশলা মাখানোর মতন করে ভাজাও হয়ে গেছে। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন গরম জল। এখন আমি একটু ফুটে ওঠার পর পুরো হাতা বা খুন্তি যেটাই দিয়েই রান্না করছো সেটা দিয়ে মাছের মাথাগুলোকে ভেঙে দেওয়ার চেষ্টা করছি, যতটা পারলাম ভেঙে দিলাম। আর মাথা যেহেতু ছোট ছোট সাইজ করে কাটা ছিল ফলে কোনো অসুবিধেই হবে না। এই জলটা বেশ খানিকক্ষণ ধরে কম আঁচে ফুটবে, তাহলেই কিন্তু মাছের মাথার মধ্যে লবণটা ঢুকে যাবে এবং বাকি মশলার স্বাদটাও ঢুকে যাবে। যদিও এই রান্নায় শুধুমাত্রই লঙ্কা এবং আলু পেঁয়াজ পড়ে আর ফোড়ন, অন্য কোনো মশলা পড়লো না। দেখো রান্না আমার কমপ্লিট, দেখতে কি দারুণ হয়েছে আর খেতে তো আরও টেস্ট হয়। তোমাদের কেমন লাগলো ভিডিওটি? যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর নিজেরাও বাড়িতে এভাবে রান্না করে খেয়ে আমাকে জানাবে। আজ তাহলে এখানে এই ভিডিও শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর অনেক অনেক সাবধানে থেকো। ফিরবো নতুন একটি ভিডিও নিয়ে রান্নার।